সবাইকে সালাম জানিয়ে আবার আসছি মুন্নি সুবানি টরন্টো থেকে। আর অনেক ধন্যবাদ সব সময় আমি দিতে চাই দীপ্ত টিভি টেলিভিশন, দীপ্ত টিভির টেলিভিশন ফেসবুক পেজে প্রত্যেক শুক্রবার সকাল 8টায় আপনারা আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। নিজের শরীরটাকে একটু ভালো করবেন, নিঃশ্বাসটাকে ভালো করবেন, নিজের যে চিন্তা ওইটাকে ভালো করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার সাথে আবার খুব স্পেশাল ইভেন্ট, খুব স্পেশাল। নাজদিনকে দেখেন কি পড়ে আছে, জগদীশ কি পড়ে আছে, ক্যারল কি পড়ে আছে, স্যারা কি পড়ে আছে, কেন পড়ে আছে, হোয়াট ইজ সো ইম্পর্টেন্ট, এটা কি হচ্ছে। সো টরন্টোতে, ক্যানাডাতে একটা স্পেশাল দিন হয়। So, Carol, you want to say why are you there, in whichever form you are? Carol, unmute. Hello, Bangladesh. Today, actually, it's tomorrow. Is it tomorrow? No, on Sunday. On Sunday, we are celebrating Halloween in Toronto. And it is an annual time when the kids can go around and dress in different costumes and scare people, or they get a treat. And this is a great time to knock on people's doors and get some candy or fruit or something sweet. And I always, when my kids were growing up, I always dress in costume as well, because I think if you are all happy, then you release healthy endorphins in your body. And my costume this year is that of a hot god Chinese dragon lady. And I'm supposed to be very scary and breathing fire if you do not give me candy. So anyway, have a scary but happy Halloween from Toronto. Lovely. Yes. Nazneen, you look just gorgeous, sis. Thank you. আমাদের আজকে একটা খুব স্পেশাল দিন, যেটা ক্যারল বললো ওটাই আমি আবার বলছি, যে আজকে আমাদের এখানে টরন্টো সিটিতে যেহেতু শুক্রবার এবং উইক এন্ড হচ্ছে শনিবার এবং রবিবারে হ্যালোউইন, কিন্তু আমরা হ্যালোউইনটা আজকে পালন করছি। সো ইটস আ সেলিব্রেশন, হ্যাঁ, এবং এটা বছরে একবার হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা হ্যালোউইনটা করি, কিন্তু আমরা ওটা যেমন খুশি তেমন সাজো সেই হিসাবে আমরা করি। এবং এখানে এটা ছোট ছোট বাচ্চারা মানে নিজেদের এরিয়াতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওরা ক্যান্ডি নেয়। আমরা জানি, আমরা দেখি মুভিতে, কিন্তু এই জিনিসটা যখন সামনাসামনি দেখি তখন অন্যরকম মজা, এবং আমরা সবাই পার্টিসিপেট করি। আজকে আমাদের লুকটা একটু অন্যরকম, কারণ আমি যেখানে কাজ করি আমাকে সাজতে হয়েছে, উপায় ছিল না, তো এভাবে যার জন্য কিছু করার নাই। বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করি আমরা, কারণ আনন্দটা কিন্তু খুব প্রয়োজন আমাদের জীবনে। আনন্দ খুব প্রয়োজন, কারণ আনন্দ হলেই আমাদের শরীরের ভিতরে যে হরমোনটা আসার দরকার, যেটাকে আমাদের হিল করে, সেটা খুব তাড়াতাড়ি আসে। এবং এটা আমাদের জন্য খুব ভালো, শরীরের জন্য ভালো। মুন্নিয়াপা যেটা করে সেটাতেও আমরা আনন্দ পাই, এটাতেও আনন্দ পাই। সুতরাং আনন্দটা একটা উৎস ভালো থাকার। থ্যাংক ইউ নাজনীন। এখন আমি যে মিউজিক বাজাবো আমাদের এক্সক্লুসিভলি হিলিং ডান্সের জন্য করেছে আমাদের খুব বড় আর্টিস্ট ইন্ডিয়া থেকে। He's an ustad in his own rights. It's Pawan Arya, all the way from Mumbai. From Delhi, actually, from Delhi, India. And exclusively for healing dance, uni music guli diyeche. And we're going to dance on those music. And prothome abar repetitive, your movements of your wrist
of your elbow, of the shoulder, এটা পুরো কানেক্টেড হয়। আর যখন হাতটা উপরে করবেন, খুব উপরে করবেন, তাহলে এই মাসলস গুলি যখন আপনি টানবেন, এখানকার নিচের যে লোয়ার ব্যাক পেন হয়, ওইটা আস্তে আস্তে মাসলস গুলি। তো যত আস্তে উপরে যাবেন, অত আস্তে নিচে আসবেন। এই নাকি ঝাট ঝাট করলাম। আচ্ছা, সো লেটস ডু দ্যাট। যারা বসে করতে পারেন করেন, যারা দাঁড়িয়ে করতে পারেন করেন, যারা একটু চেয়ার টেয়ার ধরে করতে পারেন, but you must do it. আপনি দেখেন আমাদের সিনিয়র আমার যে স্টুডেন্টস শান্তাজি এন্ড জগদীশ, ওরা সব সময় বসে করে, কারণ ওদের অসুবিধা আছে দাঁড়াতে। সো it's beautiful. Just whichever way you want to do your best. আচ্ছা, okay, let's do that. So এইটাতে Pawan is just beautiful, beautiful music.
Amazing. So in this one, we did quite a lot of extension, standing on your toes, it balances you. This is very important for your alignment of the body. You must always remember the car alignment, body alignment is one thing. If your body is not aligned, you're not sitting properly here, it will not work. It will not work. And with age and with time, you get used to sitting like this. You get used to sitting like this. No, the backbone has to be straight so that it does the job. All the nerves, organs are connected with the back. So that's why extension, when you go up, I told you, you must, so that these muscles go up, go down again. So it's sort of the whole thing, how you manage that muscles, bone density, osteoporosis, muscles. Okay, Nazneen, let's get you. উনি যেটা বললেন যে উনি এতক্ষণ ধরে যেটা করেছেন সেটা হচ্ছে মাসলস গুলোকে টেনে টেনে কাজ করা, এক্সটেন্ড করা, স্ট্রেচ করা। আমরা স্ট্রেচ শব্দটা সবাই জানি, এবং এই স্ট্রেচটা করলে হয় কি মাসলস গুলাকে তখন ওই ভিতরে মাসলের ভিতরে মাংসের পেশির ভিতরে যেটা আছে ওটা কিছুর মতন, যেমন নাড়ানাড়ি না করলে কিন্তু স্থিতিটা বেশি বেড়ে যায়, মানে কি বলে ওটাকে, শক্ত হয়ে যায়। সুতরাং আপনার ওই জিনিসটা যাতে না হয়, আপনাকে যেন আটকায় না ধরে মাসলস গুলা, সেই জন্য আপনাকে গা হাত পা নাড়াতে হবে। এবং কিছু কিছু জিনিস যেমন পায়ের উপরে পায়ের আঙ্গুলের উপরে এভাবে দাঁড়িয়েছেন উনি, এবং ওটা কিন্তু আপনার পায়ের মাসলস গুলাকে টান করছে। হাতটাকে এরকম করে করেছেন, সেটাকে হাতটাকে টানা হয়েছে। তারপরে এই উনি যেটা বললেন যে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, আমাদের অভ্যাস হয়ে যায় বসে থাকা। আমরা কোনো কিছু করতেছি না, বসে বসে টেলিভিশন দেখছি কিংবা গান শুনছি, তখন যদি আমরা হাতের এরকম নড়াতে থাকি তাহলে কিন্তু আমাদের উপকার হয়, কিন্তু আমরা সেটা করি না, আমরা বসে বসে টিভি দেখি। এখন ওই জিনিসটা না করে আমরা যদি একটু নাড়ানাড়ি করি এবং আমাদের পিঠ মানে শির দ্বারা, ব্যাকবোন যেটাকে বলি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শির দ্বারার সাথে যুক্ত আছে। সুতরাং আমরা হাত যখন নাড়াচ্ছি তখন কিন্তু আমাদের পিঠের শির দ্বারার উপরে কাজ করতেছে। এবং ওটাকে গাড়ির, উনি যেটা সবসময় উনি বলেন যে গাড়ির যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, গাড়ির নিচে একটা টাই রড থাকে যেটা চারটা চাকা, ইঞ্জিন সবকিছু একসাথে থাকে, ওই জিনিসটা যদি না থাকে ঠিক, ওটা যদি কোনোভাবে কোথাও যদি বাঁকা হয়ে যায় তখন কিন্তু গাড়ি এদিক ওদিক যাবে, তখন আর গাড়ি সোজা যাবে না, আপনি ঘুরাবেন এদিকে যাবে ওদিকে। ঠিক শরীরটা ঠিক সেরকম, আপনার যদি শির দ্বারা সোজা থাকে তাহলে আপনার বাকি সমস্ত কিছু কিন্তু কাজ করবে ভালো। উনি বারবার খালি এটা খুব এমফাসাইজ করেছেন, মানে বারবার এটা খুব জোর দিয়ে বলতেছেন যে আপনি যখন বসবেন তখন আপনি পিঠটাকে সোজা করে বসবেন। এভাবে আমরা স্লাউচ করে বসে, আমরা এরকম করে বসলাম, দেখলাম এরকম করে ঘাড় বাঁকা করে, কিছুক্ষণ পরে দেখা যাবে জায়গা ব্যথা করতেছে, এখানে ঝিঝি ধরে গেছে। এই জিনিসগুলো হবে না যখন আপনি পিঠ সোজা রাখবেন। আমি নিজে গুজা, আমি একটু গুজা, আমি ছোটকাল থেকে গুজা, এবং এই জিনিসটা আমার যে কত উপকার করছে, কারণ আমার বসলেই আমার মনে বলছে সোজা হয়ে বসতে, সাথে সাথে আমি আবার সোজা হয়ে বসি। এই জিনিসটা খুব দরকার। Thank you, Nazneen. খুব ভালোভাবে বুঝিয়ে দাও। I hope those people really understand the importance of আমরা যা বলে যাচ্ছি করে যাচ্ছি। I have a student here, Sarah, and she looks beautiful. Sarah, what do you have on for Halloween? Let us share your. I don't know what I'm doing. I just throw this back up. This is, in the past, I've been accumulating costumes and so on, but I'm not like you, Monique. I don't clean house that much. So I have stashes of things, stuff in my house. So I can call on it anytime on any occasion. I'm not really prepared to speak, but this, Nazneen just told me this is like a spider web that cover my face. So in Halloween, we just, Canadian here, just have fun. Yes. I think it originated from a Catholic religious holiday or something, a day to remember the death. Yeah. But I think
leave it to human beings. We always make something fun. So I guess, so now it becomes a trick or treat for the kids here. They enjoyed it. In the school, they celebrated at the end of October when all the leaves are falling. So just something to lift their spirits up. And I enjoyed the dance with Monique. A lot of time that I tried to get in to practice the dance, because I really appreciate the music today, really. Pavin or somebody, the composers, really appreciate it. Because it gives me time to move. Instead of fast movement, I get to feel what I am moving. So that's what my take off today. Very well said. Instead of moving, but what am I moving? I think well said. That's beautiful words. That's so important for this therapeutic healing dance. What am I moving? Why am I moving? You know. So there is a purpose. There's a purpose behind it, and that's the therapy. I mean, our student Thelma, like, she's away from surgery. What does it mean? It means so much to me. Means so much to her. It means so much to her children not to go through this pain of surgery and looking after. And she lives alone. Most of the seniors in this country live alone. So it's a great help. It's a great help. Thank you, Sarah. You're welcome. Sarah যেটা বললো সেটা হচ্ছে গিয়ে আমাদের ও যেটা পড়েছে আর কি, ও মুনিয়াপার মতন সবসময় ইয়ে করে না, কিছু মানে পরিষ্কার করেন, ও রেখে দেয়। এর জন্য ওর বাসায় অনেক কিছু পাওয়া যায়। অনেক আছে, ডোন্ট ওয়ারি। আমি জানি। তো এটা রাখে, এবং যখন এরকম ওকেশনস হয়, এই আমাদের যেমন এই সময়টা এখন আমাদের ফল, এখন আপনারা রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন সমস্ত রাস্তা পাতা দিয়ে ভরে গেছে, কমলা রঙের পাতা, সবুজ রঙের পাতা, খয়েরি রঙের পাতা, কি সুন্দর লাগে দেখতে। কিন্তু এই যে পাতাটা ঝরে যাওয়া, এটা কিন্তু সবসময় আনন্দ দেয় না। মনে হয় যে আহা, গাছটা বোধহয় মরে যাচ্ছে, কারণ গাছের আর তখন কিছু থাকে না। কিন্তু ওই ফিলিংটার থেকে সরে আসার জন্য আমরা কিছু না কিছু করে ফেলি। তো এই হ্যালোউইনটা ঠিক এই টাইমে ঠিক ওটার জন্যই, না একটু গরম, না একটু ঠান্ডা, বাচ্চারা যাচ্ছে বাইরে, আনন্দ করছে, ফুর্তি করছে, ক্যান্ডি জোগাড় করছে বাড়িতে বাড়িতে। আমাদের বাংলাদেশে সেই ছোটকালের কথা মনে করায় দেয় আমার, যখন আমরা ছোটকালে ঈদের সময় প্রত্যেকের বাড়ি গিয়ে হালুয়া, তারপরে রুটি নিতাম কিংবা খেতে যেতাম। ঠিক ওই রকমই কিছু একটা এখানে, কিন্তু আমাদের ওরকম না, অতটা ঈদের ওই জিনিসটা না, এটা একটু ভিতরে কেউ যায় না। কিন্তু হ্যাঁ, আর যেহেতু এখন কোভিড এর সময়, সেহেতু আমাদের সিস্টেমটা একটু অন্যরকম করেছে। এখন সবাই ক্যান্ডিজ গুলা বাইরে রাখে, ওখান থেকে নেয়, খায়। সুতরাং সেফটি মেনটেন করে যা করার আমরা করি, কিন্তু আনন্দ করি। সো নাজনীন যেটা বলেছে, এখন টরন্টোতে, কানাডাতে এক্স্যাক্টলি এরকম হচ্ছে। পাতাগুলি সব পড়ে যাচ্ছে, আর সব কালার, বিউটিফুল কালার্স হয়, অদ্ভুত সুন্দর সুন্দর রং। Toronto and Canada is beautiful at this time, beautiful. পাতাগুলি সব, আর কিছু after a week or two, it'll be just, trees will be just the trunk on its own. There won't be any leaves. They're all down. Okay, so let's enjoy a beautiful movements with this background, which is Toronto today. So let's do a little bit more vigorous movements. Legs up, legs up, legs up. And nice movements here, here. And try. Paguli upore tulte. We have bone density to এটা খুব দরকার। Stamping. সব সময় নিঃশ্বাস নেব, সব সময় নিঃশ্বাস নেওয়ার সময়
Jagdish and Shanta, what do you think? এখানে একটু ঠান্ডা পড়েছে, November. You see, the music and the dance make us happy, and happiness brings health. So good, so good. Yesterday I was in a diabetes seminar, and I was presenting my healing dance. And Jagdish said something beautiful. She said, I'm 89, I don't have diabetes. So both of them, Shanta, and so that was already, I didn't have to say anything more about my healing dance. Jagdish and Shanta has been with me. They are a blessing to me. They have been with me for almost 15 years. And I've seen, we have traveled together with highs and lows in the health. And I count them as my lucky charms. Jagdish, do you know what is lucky charm? Yeah. Jagdish and Shanta are my lucky charms. So they're always there to bless whatever we are doing, whatever I'm doing, my intentions. They are so there, so beautiful. It's just lovely to have you two always with me. अब आप लोग दोनों हमारे आशीर्वाद हैं, हमारे ऊपरवाली की दुआ है। okay. सबसे बढ़ के खुशी है, खुश रहे तो आदमी बस है। नाज़नीन একটু বলে দাও। মুনিয়াপা, এই যে দুইজন, এরা দুইজন মুনিয়াপার জন্য সবসময় ভালো কিছু নিয়ে আসে। একজন ভদ্রলোকের বয়স 89 বছর, 89, আর ভদ্র মহিলার বয়স 85 বছর, 84। সো এই দুইজনের যে বয়স, এই বয়সে ওনার কোনো ডায়াবেটিক নাই। ওই গতকালকে আমাদের ডায়াবেটিক নিয়ে একটা সেশন হচ্ছিল এবং সেখানে উনি তখন বলেছেন যে আমার কোনো ডায়াবেটিক নাই, কারণ আমি চলাফেরা করি, মনের সাথে কাজ করি। এখন বুঝতেই পারতেছেন আপনারা যে শরীর নাড়ানোটা কতখানি দরকার। কারণ বাংলাদেশে কিন্তু ডায়াবেটিক অনেক মানুষের আছে। বারডেমে আমি দেখেছি হাজার হাজার মানুষ লাইনকে লাইন দাঁড়িয়ে থাকে। আপনারা যদি একটু নড়ানড়ি করতেন, একটু যদি চলাফেরা করতেন, একটু যদি হাঁটাহাঁটি করতেন, একটু যদি গা হাত পা নড়াতেন, তাহলে কিন্তু হয়তো বা এতটা খারাপ হতো না। ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে, কারণ আমাদের সিস্টেমটা আস্তে আস্তে এভাবে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আজকে আমরা টরন্টোতে, আপনারা বাংলাদেশে বসে দেখতেছেন, এটা কিন্তু আগে কখনো সম্ভব ছিল না। টেলিভিশনের মধ্যে দিয়ে দেখবেন, আপনাকে যেতে হবে স্টুডিওতে, ওখানে দাঁড়িয়ে আপনাকে রেকর্ডিং করতে হবে, কতবার টেক নিতে হবে। আর আমরা এখন পৃথিবীর এক এক প্রান্ত থেকে এই আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিটের অনুষ্ঠান এক একটা করে আমরা আপলোড করে দিচ্ছি। আপনারা পৃথিবীর ঠিক উল্টো দিকের থেকে সব দেখতে পাচ্ছেন। আমরা পৃথিবীর ঠিক এখানে থাকলে আপনারা পৃথিবীর উল্টো দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কত বড় একটা নেয়ামত আমাদের জন্য, যে আমরা আপনাদের এখান থেকে আমরা সাহায্য করতে পারতেছি। এটা তো বিরাট একটা ব্যাপার। সুতরাং এই জগদীশ দেখেন, শান্তা দেখেন, মুনিয়াপা সবসময় মনে করেন যে ওনারা থাকলে মুনিয়াপার জন্য সেটা একটা নিয়ামতের মতন। 15 বছর ধরে ওনারা আমার সাথে করে গেছে, আর আজকে এত ভালো, মানে আই কান্ট টেল ইউ, ওনাদের বাচ্চারাও এত খুশি, কি ওনারা দুজন এত খুশি আর এত সুস্থ। সো ওদের বাচ্চার জন্য খুব ভালো হয়। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল, খুব ভালো লেগেছে। আমার সাথে আবার থাকবেন আপনারা, আপনাদেরকে আবার আমি খোদাহাফেজ বলে সালাম জানিয়ে আবার দেখা হবে। কিন্তু ইউটিউব হয়, দীপ্ত টিভির ফেসবুক চ্যানেল প্রত্যেক সকাল, শুক্রবারের সকাল 8টায় প্লিজ দেখবেন। আমরা দুজন মিলে কিছু না কিছু করতে পারবো। আপনি ওইদিকে, আমরা সব এইদিকে, আমার স্টুডেন্টরা আছে, আমি আছি, সবাই মিলে আমরা কিছু না কিছু করব। ভালো থাকেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।